আসসালামু আলাইকুম। আমি তাহসিন ইসলাম। আমরা সেই শুরু থেকেই আন্দোলন করতেছি, সংগ্রাম করতেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি, বৈষম্য দূর করেছি, দেশকে স্বাধীন করেছি। দেশ স্বাধীন হওয়ার পরে অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পরে আমরা বিভিন্ন কাজ করেছি, যেমন ট্রাফিক রুট নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাজার মনিটরিং, হাসপাতাল মনিটরিং, দেয়াল পেন্টিং, অসংখ্য কাজ করেছি। তো এখন যেটা সমস্যা সেটা হচ্ছে এখন অনেক জায়গায় দেখতেছি বা শুনতেছি এবং অনেক বড় বড় নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেলও দেখাইছে, সেটা হচ্ছে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। আমি অনর্গল ট্রাফিকের দায়িত্ব পালন করেছি আমার জায়গা থেকে। আমার টিম ছিল, আমার টিমও অনেক কষ্ট করেছে, কাজ করেছে। তো আমি সুস্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলার মাটিতে যেন ট্রাফিকের কোনো সার্টিফিকেট না দেওয়া হয়। যদি ট্রাফিকের সার্টিফিকেটই দেওয়া হয়, এই আশায় আমরা কাজে নামি নাই। আমরা কোনো সার্টিফিকেটের আশায় কাজ করিনি। দেশকে সুন্দর করার জন্য কোনো সার্টিফিকেট আমাদের দরকার নেই। আপনাদের কাছে জোর অনুরোধ থাকবে, যারা এখন বর্তমান সরকারের অধীনে কাজ করতেছেন বা কাজ করবেন, তাদের কাছে জোর অনুরোধ থাকবে, প্লিজ ছাত্রদের ভিতরে বৈষম্য সৃষ্টি করবেন না। ছাত্রদের ভিতরে সার্টিফিকেট নিয়ে এসে আমাদের বন্ডিংটা, আমাদের ঐক্যবদ্ধটাকে ফাটল ধরাবেন না। আমরা কেউই সার্টিফিকেটের জন্য মাঠে কাজ করিনি, আমরা কেউই পদ বা পদবি পাওয়ার জন্য মাঠে কাজ করিনি। আমাদের কোনো স্বার্থ নাই। আমরা সবাই সমন্বয়ক, আমরা সবাই নেতা। আমাদের দেশকে আমাদের সুন্দর করতে হবে। আমি আবারও বলতেছি, বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করবেন না। কোনো প্রকার সার্টিফিকেট, পদোন্নতি এগুলো দিবেন না। এগুলোর কারণে মানুষের ভিতরে বা ছাত্রদের ভিতরে বৈষম্য সৃষ্টি হবে। সাপোজ আমাকে যদি একটা সার্টিফিকেট দেন, আমার টিমের বাকিরা যদি সার্টিফিকেট না পায়, তখন আমার সাথে তাদের বৈষম্য সৃষ্টি হবে, আমার সাথে তাদের চলাফেরায় সমস্যা হবে, আমার কষ্ট লাগবে, খারাপ লাগবে। তাই আমি অনুরোধ করব প্রশাসন এবং এখন বর্তমান সরকারের অধীনে যারা কাজ করতেছেন, বড় ভাই এবং যারা উপরস্থ কর্মকর্তা রয়েছেন, তারা যেন এই বৈষম্যটা তৈরি না করে। আমরা সবাই সমন্বয়ক, আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে সুন্দর করার জন্য কাজ করেছি। আমরা কোনো সার্টিফিকেট, পদ এগুলোর আশায় কাজ করিনি। ধন্যবাদ সবাইকে।